हर घर से हिडमा निकलेगा, हर घर से हिडमा निकलेगा। এই ফুটেজটি দিল্লির ইন্ডিয়া গেটের সামনে কিছু প্রদর্শনকারী যারা দিল্লিতে এয়ার পলিউশন হচ্ছে এবং এর বিরুদ্ধে প্রোটেস্ট করতে আসে। আমরা সবাই জানি দিল্লি ভারতের একটি বড় শহর এবং দিল্লি শুধু ভারতের একটি বড় শহর না, দিল্লি ভারতের অন্যতম একটি দূষণ শহরের মধ্যে পড়ে। শুধু ভারতে না, বিশ্বের অন্যতম শহরের মধ্যেও দিল্লি পড়ে। দিল্লির সত্যি অবস্থা খুবই খারাপ। আমার কিছু রিলেটিভসও দিল্লিতে থাকে, তাদের মুখ দিয়ে শুনি দিল্লিতে নিঃশ্বাস নেওয়া সত্যি কষ্টকর, খুবই খারাপ। মানে দিনের সকালে এমনি কুয়াশা কুয়াশা ভাব হয়। তো তার জন্য বেশ কিছু দল সংগঠন প্রায় প্রোটেস্ট করে, প্রদর্শন করে দিল্লির দূষিত আবহাওয়া, দিল্লির দূষণ নিয়ে সরকারের কি কর্মসূচি কি আছে না তা নিয়ে প্রায় অনেক প্রদর্শন হয়, অনেক প্রোটেস্ট হয়। তো গতকাল এরকমই দিল্লিতে একটা ছাত্র সংগঠন দিল্লিতে প্রোটেস্ট করে। প্রোটেস্ট চলাকালীন তাদের কিন্তু সুর পাল্টে যায়। তারা পলিউশনের ম্যাটারটা ছেড়ে হঠাৎ করে তারা মাধবী হিদমার নামে প্রোটেস্ট করতে শুরু করে। তাদের অনেক প্লে কার্ড দেখা যায় যেখানে তারা হিদমাকে সাপোর্ট করছে, মাধবী হিদমাকে সাপোর্ট করছে। তারা স্লোগান দেয়, তুম কিতনে হিদমা মারোগে, হর ঘর সে হিদমা হোগা। তো বলে রাখি, মাধবী হিদমা হচ্ছে একটি মাওবাদী, একটি নক্সল এবং কিছুদিন আগেই ভারতের সেনাবাহিনীরা তাকে মেরেছে, তাকে এনকাউন্টার করেছে। তো এরপরে পুলিশের আসে এবং পুলিশের সাথে সেই প্রদর্শনকারীদের খুব ঝামেলা লাগে এবং তারপরে নাকি পুলিশের উপরে পেপার স্প্রে বা চিলি স্প্রে, যেগুলো আমরা চোখের দিলে চোখ জ্বালা করে ওটা দেওয়া হয়, এরও আরোপ রয়েছে পুলিশ বলেছে। এবং তারপরে আমরা দেখতে পাই বেশ কিছু প্রদর্শনকারীকে পুলিশ টেনে টেনে নিয়ে গেছে, কিছু মহিলা পুলিশও ছিল এবং পুলিশের উপরেও অনেক অ্যালোগেশন আছে যে পুলিশ নাকি মহিলাদেরকেও পুরুষ পুলিশ নিয়ে গেছে, এই একটা অ্যালোগেশন আছে। দেখুন, এইটা হচ্ছে একটা ঘটনা যেখানে একটি ছাত্র সংগঠন প্রদর্শন করে নামে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে এসে তারা ইন্ডিয়া গেটে ব্লক করে এবং রাস্তা ব্লক হয় এবং সেখানে এয়ার পলিউশন মানে দূষিত বাতাস দূষিত বা পরিবেশ দূষণ নামে প্রদর্শন করে। কিন্তু তাদের প্রদর্শন হঠাৎ করে পরিবেশ দূষণের ম্যাটারটা বাদ দিয়ে চলে যায় হচ্ছে হিদমা, তুমি কিতনে হিদমা মারোগে, ঘর ঘর সে হিদমা হোগা। তো দেখুন, মাধবী হিদমা একটি মাওবাদী এবং সে মাওবাদী ছিল, সে সমাজসেবক ছিল, সে ভালো ছিল খারাপ ছিল সেটা নিয়ে আজকের ভিডিওটা আমি এর জন্য করছি। দেখুন, আমি কোনো দলকে কোনো সংগঠনকে সাপোর্ট বা কোনো না, দেখুন ভারত একটা আন্দোলনের দেশ। ভারতে প্রায় আন্দোলন হয়, ভারতের প্রত্যেক জায়গাতে আন্দোলন হয়, প্রত্যেক জায়গাতে প্রদর্শনকারীর আন্দোলন হয়। কিছুদিন আগে আমাদের বহরমপুরে একটি সংগঠন দেখছিলাম, ওই অ্যানিমালস লাভার আন্দোলন করছিল যে আমরা চাই যে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে অ্যানিমালদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে একটা সংগঠন আন্দোলন করছে। দেখুন, আন্দোলন হবে, কিন্তু দেখুন আন্দোলনের বিষয়বস্তুটা কি। এখানে দিল্লিতে তারা আন্দোলন করছে পলিউশন নিয়ে, অবশ্যই করা উচিত, দিল্লির অবস্থা সত্যি প্যাথেটিক, কিন্তু সেখানে চলে আসছে মাধবী হিদমা, কিতনে হিদমা মারোগে, হর ঘর সে হিদমা হোগা, কিতনে কানহাইয়া মারোগে, হর ঘর সে কানহাইয়া। এইটা হচ্ছে তাদের প্রোপাগান্ডা। ওরা মানে এই যে যারা বামপন্থীরা আছে, আমি যতদূর ফলো করেছি, আমার যত জানা, তারা যেখানে যায় মানে যেই আন্দোলন হোক, তারা তাদের আইডিওলজি, তাদের যেটা কালচার সেটাকে ভরার চেষ্টা করে। এই পলিউশনটা, এই যেটা প্রদর্শনটা হচ্ছিলো, এই প্রদর্শনটা ওরা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারতো। এই প্রদর্শনটা যেরকম হচ্ছিলো তাদেরকে ভালো লোকে সাপোর্ট করতো, কিন্তু তারা কি করলো, তারা এই হিদমা মারোগে এবং প্লে কার্ডে দেখাচ্ছি হিদমার সাথে ওরা আমাদের যে স্বাধীনতা সংগ্রামী ছিল বিরসা মুন্ডা, ওকে একসঙ্গে করছে, বলছে বিরসা মুন্ডা হিদমা ওরা এক। তো এই যে জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলা মানুষের মনে ওরা ঢুকাতে যায় সব, মানে যেই প্রদর্শন করে। এর আগেও যখন আমি দেখেছিলাম আমাদের পশ্চিমবঙ্গে যখন আরজি কর নিয়ে ঘটনাটা ঘটেছিল, ঘটনাটা অনেক প্যাথেটিক ছিল, সেইখানেও তারা এসে মানববাদ সে আজাদি, ব্রাহ্মণবাদ সে আজাদি, RSS সে আজাদি। ভাই ম্যাটারটা কি জানবে না, কি বিষয়বস্তু জানবে না, কি হয়েছে কিছু জানবে না। খালি এদের একটাই জিনিস হচ্ছে, এরা এদের আইডিওলজিটাকে ভরবে, এদের এই যে বামপন্থী আইডিওলজি, মাওবাদী আইডিওলজি, এইটাকে ওরা সব জায়গায় ভরবে। দেখুন, আমি বলছি না আমি বামপন্থীকে বিরোধিতা করছি বা আমি পছন্দ করি না বলে ওরা করছে না, ওরা করুক। যেখানে ওদের দরকার, যেখানে ওদের রাজনৈতিক প্রোপাগান্ডা দরকার সেখানে রাজনীতি করুক, কিন্তু ভাই যেখানে দরকার নেই। এটা একটা সিম্পল একটা প্রোটেস্ট। দিল্লিতে পলিউশন চলছে, পলিউশন দিনে দিনে বেড়ে চলছে, সরকারের কি করণীয়, সরকার কেন করছে না, সরকার করলে তার রেজাল্ট কেন হচ্ছে না, এইটা নিয়ে একটা প্রোটেস্ট করাই যেতে পারে, সাধারণ একটা প্রোটেস্ট হওয়া যেতে পারে। কিন্তু এই প্রোটেস্টের নামে মানববাদ সে আজাদি, ব্রাহ্মণবাদ সে আজাদি, কিতনে হিদমা মারোগে, হর ঘর সে হিদমা হোগা। হিদমাকে কে মেরেছে? হিদমাকে তো সাধারণ মানুষ মানে, এটাকে ভারতীয় যারা সেনাবাহিনী, যারা ভারতীয় নিরাপত্তা রক্ষী, তারাই মেরেছে। সুপ্রিম কোর্ট থেকে, বিভিন্ন কোর্ট থেকে তাকে নক্সল
ডিক্লেয়ার করেছে এবং সেও অনেক লোককে মেরেছে। সেও একটা অ্যাক্টিভিস্ট ছিল, সে এক অস্ত্রধারী ছিল, তাকে মেরেছে। এইটা নিয়ে একটা আলাদা প্রোটেস্ট করা। তোরা এইখানে আসার কি দরকার? হয় তোমরা প্রোটেস্ট করো এই হিদমাকে নিয়ে, না হলে তোমরা প্রোটেস্ট করো এয়ার পলিউশনকে নিয়ে, দিল্লি পলিউশনকে নিয়ে। দিল্লি পলিউশনে এখানে ঢুকাচ্ছে। আর বেশ কিছু আমি দেখলাম আজকে খবরে, বেশ কিছু পেপারে সম্ভব, ওই যে প্রোটেস্টকারীদেরকে যে নিয়ে যাচ্ছে, ওর ফুটেজটা দেখাচ্ছে যে প্রোটেস্টকারীকে নিয়ে যাচ্ছে, প্রোটেস্টকে মারছে। দিল্লিতে এয়ার পলিউশনের নামে প্রোটেস্ট করছিল, সরকার তাদেরকে মারছে, পুলিশ তাদেরকে মারছে, দিল্লি পুলিশ হাই হাই। আরে প্রোটেস্ট ওরা কী কী স্লোগান দিচ্ছিল সেটা দেখাচ্ছে না, সেইটা বলছে না। কি বলছে খালি যে ওরা সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করছিল, ওদের কোনো দোষ নাই, এদেরকে দিল্লি পুলিশ এসে মারছে। আরে ভাই কেউ কাউকে কেন মারবে? আর প্রোটেস্ট করারও তো নিয়ম আছে। প্রোটেস্টের দেশ ভারত। ভারতে প্রোটেস্ট হবে না কোথায় হবে? ভারতে সব থেকে বেশি প্রোটেস্ট হয়। এখানে এখানে একটা নেতা যদি হাঁচি মারে তাও প্রোটেস্ট হয়, এমন আমি দেখেছি। ভারতে এতই বড় একটা প্রোটেস্টকারী দেশ, আন্দোলনকারী দেশ। ভাই আন্দোলনেরও কিছু বিষয়বস্তু আছে, কিছু নিয়ম আছে। তোমরা একটা আন্দোলনে ঢুকে আরেকটা দিয়ে বেরাচ্ছ। আন্দোলন হচ্ছে এয়ার পলিউশনে, তুমি বলছো হিদমা কিতনে মারোগে, ঘর ঘর সে হিদমা হোগা, ঘর ঘর সে। কাকে ভয় দেখাচ্ছ? কে হিদমা হয়ে কি লাভ হবে? কি লাভ হবে হিদমা হয়ে? কোনো তো লাভ হবে না, দেশেরও কোনো লাভ হবে না। এই হিদমার সাথে পলিউশনেরও কোনো সম্পর্ক নেই। হিদমা হলে যে পলিউশন কমাবে সেটা তো না। আর হিদমা তো অক্সিজেন সাপ্লাই করে না, যে এমন করে বলছে যে হিদমাকে মেরে দিচ্ছে মানে অক্সিজেন সাপ্লাই আর হবে না। দিল্লির অবস্থা আরও খারাপ। দিল্লিতে হিদমা ছিল বলেই দিল্লিতে অক্সিজেন, যেহেতু অক্সিজেন সাপ্লায়ার ছিল হিদমা, সেটা তো বেটার না। পলিউশনের জায়গায় নক্সলের জায়গায় মাওবাদীর জায়গায়, যেটা নিয়ে চলবে সেটা নিয়ে চলো। হয় পলিউশনের হয়ে আন্দোলন করো, নাহলে তোমরা হিদমার হয়ে আন্দোলন করো আর মার খাও।